হ্যালো গাইস, তো আজকে শিখবো বিগিনারদের ওয়ার্কআউট করা কি কি উচিত। ফার্স্ট চেস্ট আর ট্রাইসেপস। ফার্স্ট বেস্ট প্রেস, ইনক্লাইন বেস্ট প্রেস। দেখ, ফার্স্ট হচ্ছে বারবেল ধরাটা মেন না, মারাটা মেন না, মেন হচ্ছে ফর্ম। তো ফার্স্ট হচ্ছে পোস্টার, কোমরের তলে আমার একটা হাত ঢুকে যাবে, মানে কোমরের তলে আঁচ থাকবে, টাচ বজাবে, ঠিক আছে। আর হিপ কোনো সময় উঠায় মারবি না, হিপ ডাউনই থাকবে, হিপ রোডে লাগানো থাকবে, ঠিক আছে। আর ফ্লোর, পা সবসময় মাটিতে টাচ করবে, মানে পায়ের যে গোড়ালিটা আছে গোড়ালিটা যাতে মাটিতে টাচ থাকে, ঠিক আছে। এবার শোল্ডারের থেকে, তোর যে শোল্ডারের মাপ আছে শোল্ডারের থেকে একটু চড় উঠবে, হ্যাঁ। এবার এখানে লিফট। এবার মনে রাখবি বিগিনারদের অসুবিধা হয় বারবেল নামানোর সময় ট্যাং ব্যাং ট্যাং ব্যাং ট্যাং ব্যাং ট্যাং ব্যাং করে, ঠিক আছে। তো ওই জিনিসটার জন্য প্রথমে আইস, মানে চোখটা ঠিক বারবেলের মিডলে থাকবে, একদম মাঝখানে। আর মনে রাখবি সবসময় আসতে না বাবা, সবসময় আসতে বাবা, আর চোখ যাতে বারবেলের মাঝখানে থাকে। 3 সেট 12 থেকে 15 ল্যাপস। বিগিনারদের ফার্স্ট মোবাইল নিষেধ, ব্যায়ামের টাইমে মোবাইল ইউজ করবা না। ফ্রি হ্যান্ডে মন দাও, পুশ আপ, পুল আপ, সুইমিং এগুলাতে মন দাও, প্যারালাল বার এগুলাতে মন দাও। বুঝা গেল কি বললাম? এবার ফ্ল্যাট বেঞ্চ প্রেস। ফ্ল্যাট বেঞ্চ প্রেস সেম নিয়ম, সেম কোমরের তলে আঁচ, পা ফ্লোরে ফ্লোরে। কতবার বলবো একটা কথা, সেম শোল্ডারের থেকে একটু বাইরে হাত, and then lift। না মিডলে এদিকে বেশি নামাবি, না এদিকে বেশি নামাবি, একদম মাঝখানে নামাবি, আর চোখ এখানে নামা, আস্তে আস্তে ওটা। ফ্ল্যাট বেঞ্চ প্রেস 3 সেট 12 to 15 র্যাপ। ফ্ল্যাট বেঞ্চ প্রেস শেষ। এবার হবে ফ্ল্যাট ডাম্বেল ফ্লাই। চলো, এবার হাতটাকে পুরো এইভাবে স্ট্রেট রাখবি, ঠিক আছে। হাতের পিঠে একটু হালকা ভাঙ, এবার সোজা ওঠা, আর চেস্ট মাসলটাকে টুইস্ট করে টাইনে ধর। ইয়েস, ডাম্বেল লাগাবি না, অনেকে ডাম্বেল লাগায়, ডাম্বেল লাগাবি না, লাগানোর আগে টুইস্ট করা শেষ হবে, দেন রিলিজ। ইয়েস, ফিল পাচ্ছিস, ফিল পাচ্ছিস। হ্যাঁ, ফ্ল্যাট ডাম্বেল ফ্লাই 15 র্যাপই চাই, 3 সেট, প্রত্যেক সেটের সাথে ওয়েট বাড়বে। বিগিনারদের এর থেকে বেশি ওয়ার্কআউট করার কোনো দরকার নাই। চেস্ট শেষ, এটাতে ভালো ওয়েট নিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করো, ঠিক আছে। আস্তে আস্তে ওয়েট বাড়াও, ঠিক আছে, তাহলে ভালো মাসেল তৈরি হবে। এবার কি হবে? ট্রাইসেপ। চলো ট্রাইসেপের কি কি ওয়ার্কআউট করতে হয় তোমাকে দেখাচ্ছি। ট্রাইসেপের জন্য ফার্স্ট ব্রেঞ্চ ডিপস মাস্ট, মার বাই। কোমরটা পিছাও, এখান থেকে সোজা ডাউন কর, স্ট্রেট ডাউন। চেস্ট এনি টাইম আপ রাখবা, ফোকাস ট্রাইসেপ মাসেলটাতে করবা। 4 সেট করো, 20 করে করো। ট্রাইসেপের পুলি পুশ ডাউন সেকেন্ড সেট। এটা করার বেস্ট টেকনিক। আঙুলটাকে ফুল গ্রিপ ধরবেন না, থামলেস গ্রিপ ধরবেন। এই পুলিটাকে লক করে রাখবেন, এন্ড দেন স্ট্রেট। আর নামানোর সময় হাত যাতে এরকম না হয়, এরকম না হয়, আর বডিটাকে হালকা একটু ব্যান্ড করো, হাতটা হালকা ভাঙো। এবার প্যান্টে টাচ করবা না, ঠিক আছে। স্ট্রেট উঠাও, স্ট্রেট সামনের দিকে নামো। 15 to 20 র্যাপ, প্রত্যেক সেটে সেটে ওয়েট বাড়বে। ট্রাইসেপের এটা লং হেডকে টেন করে। ধরবি কি করে? এই হবে, দেখ ভালো করে দেখ, এইভাবে ধরবি, গ্রিপ করবি না, তুমি স্ট্রেট রাখবি। এবার কুড়িটাকে স্ট্রেট সামনের দিকে দেখা রাখ, হ্যাঁ, এখান থেকে স্ট্রেট উঠা, স্ট্রেট আস্তে আস্তে নাম। এটা থার্ড ব্যায়াম ট্রাইসেপের। 15 to 20 র্যাপ, প্রত্যেক সেটে সেটে ওয়েট বাড়বে। যেহেতু ওর বডিতে একটু ফ্যাট পার্সেন্টেজ আছে, ওয়েট ট্রেনিং এর পরে একটু কার্ডিও সেকশন হয়ে যায়। চলো, 1 2 3 স্পিড রান। এরকম 15 থেকে 20 মিনিট কার্ডিও সেকশন ওয়েট ট্রেনিং এর পরে করবে, তাহলে ফ্যাটটা তাড়াতাড়ি লস হবে। এখানেই হলো আজকের ওয়ার্কআউট সমাপ্ত, চেস্ট এন্ড ট্রাইসেপ। পরের দিন দেখাবো ব্যাক এন্ড বাইসেপ।